দেখো এখানে বলছে নিচের চিত্রের আলোকে 22 ও 23 নং প্রশ্নের উত্তর দাও। এখানে এবিসি সমবাহু ত্রিভুজের বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। এই বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, এটা হচ্ছে ডি বিন্দু। তো এখানে এবিসি বিএসি কোণ হচ্ছে এটা বিএসি কোণ, এই কোণটা হচ্ছে আমাদের বিএসি কোণ। তো এই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি। কেন 60 ডিগ্রি? এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ হয় হলো 60 ডিগ্রি করে। তো আমরা জানি সম্পূরক কোণের সংজ্ঞা হচ্ছে দুটি কোণের যোগফল যখন আমাদের 180 ডিগ্রি হবে, সে a + b = 180 ডিগ্রি, তাহলে একটা আর একটা সম্পূরক কোণ বোঝাবে, একটা আর একটা সম্পূরক কোণ, সম্পূরক কোণ। তো এখানে বলছে একটার মান হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ এই এ কোণটা 60 ডিগ্রি, তাহলে এই 180 থেকে যদি আমরা 60 বাদ দেই তাহলে এখানে পাবো হচ্ছে 120, তাহলে আরেক সম্পূরক কোণ হবে হলো 120 ডিগ্রি। 23 নম্বর, কোণ এবিসি এবং কোণ এসিডি এর মান কোনটি? কোণ এবিসি প্লাস কোণ এসিডি। দেখো এখানে এবিসি মানে কি? কোণ হচ্ছে এবিসি মানে এই কোণটা 60 ডিগ্রি। এসিডি এই কোণ, তো এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি, কারণ এটা হলো 60 আর এই পুরাটা হচ্ছে 180, পুরোটা হলো 180, তাহলে 180-এর মধ্যে এটা হলো 60, কারণ সমবাহু ত্রিভুজের একটা কোণ 60, তাহলে 180 থেকে যদি 60 বাদ দিই তাহলে এটা হবে 120। এটাকে যদি আমরা 120 বসাই তাহলে এখান থেকে পাবো 180, তাহলে এটার অ্যান্সার হবে 180 ডিগ্রি। কোন ত্রিভুজের কয়টি বহির্বৃত্ত আঁকা যায়? বহির্বৃত্ত আঁকা যাবে হলো 3টি। এবি কত সেন্টিমিটার? দেখো এটা একটা মজার প্রবলেম। এটা একটা বৃত্ত, এই বৃত্তের এটা হচ্ছে কেন্দ্র, তো এটা হলো একটা জ্যা। তো জ্যা বলতে আমরা কি বুঝাই? পরিধির যে কোনো একটা বিন্দু থেকে অপর বিন্দুর যদি আমরা একটা রেখা টানি, সেই রেখাটাকেই বলা হবে জ্যা, এটাকে বলা হবে জ্যা। এখানে আমরা যে কোনো রেখা টানতে পারি। এখানে বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে ব্যাস। ব্যাস হলো এক ধরনের জ্যা, এটা যাবে হচ্ছে কেন্দ্র দিয়ে। তো এরকম এক পরিধির এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আমরা যদি সরলরেখা টানি সেটাই হবে জ্যা। তো এখানে এ বি জ্যা দেওয়া আছে, তো এটা হচ্ছে কেন্দ্র থেকে যদি আমরা ওই জ্যা এর উপরে কোনো লম্ব টানি, তো কেন্দ্র থেকে কোনো জ্যা এর উপরে যদি আমরা লম্ব টানি তাহলে ওই লম্বটা এই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, সেটার নাম হচ্ছে সি বিন্দু। সি না, এখানে ডি দেওয়া আছে। এখানে হচ্ছে এই বিন্দুটার নাম দেওয়া আছে হলো ডি, তাহলে আমরা ডি বিন্দুতেই করি। তাহলে এডি = বিডি, এটা আমরা বলতে পারি দুইটা সমান হবে। এই অর্ধেক করলে লম্ব থেকে যদি আমরা একটা লম্ব টানি, কেন্দ্র থেকে একটা লম্ব টানলে এই লম্বটা এবিকে ডি বিন্দুতে সমান 2 ভাগে ভাগ করবে। তাহলে এখানে এটা হচ্ছে আমাদের অতিভুজ, যেহেতু এটা হলো 90 ডিগ্রি, এটা অতিভুজ, এটার মান দেওয়া আছে হলো 4, এটার মান দেওয়া আছে হলো 3। তাহলে এখানে বলছে এবির মান কত? তো আমরা যদি এডিটা বের করতে পারি তাহলে এডি স্কোয়ার = হবে হচ্ছে, এর নাম যদি ও দেই, এ স্কোয়ার মাইনাস ওডি স্কোয়ার। তাহলে এডির মান হচ্ছে এখানে দেখো 4 - 3, জাস্ট আমরা মান বসাচ্ছি 16 - 9, এটা হবে হচ্ছে আমাদের 7। তো এডির মানটা আমরা পাবো হলো √7। তো এডি মানে কি? এডি মানে হচ্ছে 2ab। এবি = আমরা লিখতে পারবো 2AD, মানে এর দ্বিগুণের সমান, যেহেতু এবি সমান AD + BD। তাহলে এই AD
থাকলো। আবার এই বিডি সমান লেখা যায় এডি, জাস্ট এটা সিম্পল ক্যালকুলেশন। তো এটা সমান লেখা যায় 2AD। তো এডি এর মান আমরা জানি হচ্ছে √7, তাহলে √7টা বসালাম, তাহলে এখানে হবে হচ্ছে 2√7। এবি এর মান 2√7। আশা করি বুঝতে পেরেছো। তোমাকে জাস্ট মনে রাখতে হবে যে এটার উপরে যে আমরা লম্ব টানি, এই লম্ব টানলে এবিকে সমান 2 ভাগে ভাগ হয়ে যায়, এটা মনে রাখতে হবে। ত্রিভুজ আঁকতে কি প্রয়োজন? 3টি বাহু, 2টি বাহু, তাদের অন্তর্ভুক্ত কোণ, 2টি কোণ, 1টি বাহু, এই তিনটা দিয়েই ত্রিভুজ আঁকা যায়। তাহলে এদের অ্যান্সার হবে হচ্ছে 1, 2, 3। এগুলো একটু মুখস্থ টাইপের প্রশ্ন, 2-3 বার রিডিং পড়তে হবে। এখানে দেওয়া আছে লগ 2√2, এটা হচ্ছে বেস, আর আর্গুমেন্টে দেওয়া আছে 64। লগের নিচে যেটা থাকবে এখানে যেটা থাকবে সেটা হলো বেস, আর উপরে যেটা থাকবে এটা হচ্ছে আর্গুমেন্ট। তো 2√2 হচ্ছে বেস আর 64 হলো আর্গুমেন্ট। তো এই বেসটাকে আমরা কোনো সময় পরিবর্তন করতে পারবো না, এটা ফিক্সড থাকবে। এই আর্গুমেন্টটাকে আমরা সবসময় পরিবর্তন করতে পারবো। তো এই বেস এবং আর্গুমেন্ট সবসময় সমান রাখতে হবে। সমান রাখতে না পারলে এই মানগুলো আমরা বের করতে পারবো না। তো এটাকে সমান রাখার জন্য আমি জোর করে এখানে লিখলাম 2√2, কিন্তু এখানে তো ছিল 64, তাহলে এটার উপর আমি পাওয়ার দিব। তো পাওয়ার কত দিব? পাওয়ার এখানে 4, 2√2, 1, 1/4। এখানে দেখতে হবে অপশনে কি কি আছে, সেই মানগুলো এখানে বসাতে হবে। তো এখানে আমি বসাবো হচ্ছে প্রথমেই 4 বসিয়ে দেখবো 64 হয় কিনা। এখানে 4 বসালাম, তাহলে 2⁴ ইন্টু √2⁴, তাহলে 2⁴ মানে 16, আর এখানে √2-এর উপরে 4 মানে হচ্ছে 4 হবে, 4×64। তাহলে এটা হয়ে গেছে। আমরা 4 বসালেই এই 64 সমান হচ্ছে, তাহলে আগেরটা আর এটা সেম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো লগ 2√2, এখানে 2√2, আর এই 4টা সামনে আসবে, তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে 4। এটা হবে হচ্ছে আমাদের 4, এটা অ্যান্সার। কারণ হচ্ছে এটা যখন সমান হয়ে যাবে এটার মান হবে 1, আমরা লিখতে 4 × 1 = 4। এ এলিমেন্টস অফ আর হলে নিচের কোনটি সঠিক? a⁴ = 1 যখন a ≠ 0, এটা ঠিক আছে। a ইনভার্স = 1/a, যখন a ≠ 0, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। এটা কিভাবে ঠিক আছে? এটা মনে হয় ঠিক নাই। a⁴n = 1 / a⁻n। তো মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে a⁻n = a⁻n, এটা নট ইকুয়াল, তাহলে 3 নাম্বারটা হবে না। এটার অ্যান্সার হবে 1 এবং 2। 29 নাম্বার, 4x+1 = 32। তো সবসময় এগুলোকে ছোট করে নিবা, 4-এর গুণিতক আকারে ছোট করতে হবে, 4-এর গুণনীয়ক আকারে ছোট করতে হবে। এখানে দেখো 4কে লেখা যায় 2² x+1। এখানে যদি 8 থাকতো তাহলে 8কে লিখতাম 2⁴, যদি 16 থাকতো তাহলে লিখতাম 2⁴। এইভাবে ছোট ছোট করে ভাঙতে হবে। এখানে আছে 32, তো 32কে লেখা যায় 2⁵। তাহলে 2x+2 গুণ করে দিলাম, পাওয়ারে গুণ হবে, = 2⁵। তাহলে এই 2 চলে যাবে, তাহলে 2x+2 = আমরা পাবো 5। 2x = আমরা পাবো 3, x হবে 3/2। এটার অ্যান্সার হবে 3/2। 7, 3, 7, 8, 4, 8 সংখ্যাটি লগের পূর্ণক কত? তাহলে 3, এই পয়েন্টটাকে আমরা 1 ঘর, 2 ঘর, 3 ঘর আমরা বামে সরাচ্ছি, তাহলে 3.7848 × 10⁻³ হবে। তো এটা হচ্ছে বৈজ্ঞানিক রূপে প্রকাশ, এটা আমরা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করব। প্রথম পূর্ণ সংখ্যার পরে পয়েন্টটা নিয়ে যেতে হবে, তাহলে আমরা যে কয় ঘর নিয়ে যাব 10-এর উপরে তত পাওয়ার হবে। তাহলে এখানে যে 3 আসলো, এই 3টাই হবে হচ্ছে লগের পূর্ণক, এটা অ্যান্সার।
তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই টেস্ট পেপার সমাধানটা বুঝতে পেরেছো। কোথাও যদি সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্টে জানাতে পারো। তো আজকে পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে অন্য একটি কলেজের স্কুলের আমরা বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।